সেনাপ্রধান কি করে? সেনাবাহিনী কি উস্কায় বেশি আমাকে গ্রেফতার করবার জন্য? যে ওকে ডিম থেরাপি দিতে নেয় না কেন, ওকে ডিবি অফিসে নেয় না কেন, ওকে ডিজিএফআই তুলে নেয় না কেন? আমাদেরকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। আমার মাকেও বলছি, ঘরের বউকেও বলছে, সবাইকে বলে দেওয়া আছে, ইটস এ ডান অ্যান্ড ডাস্টেড কেস। বাংলাদেশের কোনো ফোর্স কেউ যদি পার্টিকুলারলি প্ল্যান করে আমাকে মেরে ফেলবে, এটা খুবই সহজ একটা কাজ। ইলিয়াস আলীর কথা আপনার মনে আছে? বিএনপির নেতা, খুব বড় দামি জিপ গাড়িতে ছিলেন, তো প্রোটেকশন ছিল, গার্ড ছিল। লাভ হয়েছে কি? গাড়ি থেকে নামায় উঠাই নিয়ে মারছে না? প্রতিদিন আনুমানিক কতগুলো থ্রেট আসে? শত গালাগালি, থ্রেট, পাকিস্তানি, রাজাকার আর স্ল্যাং যেগুলো আছে এগুলো ধরেন তো মানে বলবার মতো না আর কি। প্যাকেট করে পাঠায় দেওয়া হয় না কেন? সেনাপ্রধান কি করে? সেনাবাহিনী কি উস্কায় বেশি আমাকে গ্রেফতার করবার জন্য? যে ওকে ডিম থেরাপি দিতে নেয় না কেন, ওকে ডিবি অফিসে নেয় না কেন, ওকে ডিজিএফআই তুলে নেয় না কেন? সেনাবাহিনী কি করে? ওয়াকারের শরীরে কি রক্ত নাই? মানে এইভাবে সেনাবাহিনী সেনা কর্মকর্তাদেরকে উস্কায় যেন ইয়ে করে আর কি, মানে আমাকে যেন গ্রেফতার করে, টর্চার করে। আওয়ামী লীগের সময় যে অত্যাচার নির্যাতনগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে করে। পার্সোনালি ফোনে মেসেজ আসে, দেখে নিব, খায়া নিব, ফালায়া দিব, এই সেই হ্যান ত্যান, তোমার পরিবার কই থাকে, এইসব বলে টলে আর কি। এই যে যখন চলাফেরা করেন বা যখন বাসায় থাকেন, ভয় লাগে না? না, পার্সোনালি আমার মধ্যে ভয় জিনিসটা নাই, একেবারেই নেই। মানে খুব বেশি যে আমার কোনো একটা ক্ষতি হতে পারে, মানে ওইটা হচ্ছে মাথায় কাজ করে, কেয়ারফুল যতটুকু থাকা। বাট আমি যেটা বিশ্বাস করি, একটা তো হচ্ছে আমি বিশ্বাসী মানুষ। আপনি কি প্রোটেকশন নিয়ে চলেন? না, কোনো প্রোটেকশন। আমার নিজের গাড়িও নাই, আমি রিক্সায় চলি, বাসে চলি, সিএনজিতে চলি। না, আমার গাড়ি নেই। আমি গরিব মানুষ, আমি খুব অল্প সামান্য ইনকামে চলি। আমার রুটি রুজির জন্য যতটুকু লাগে আর কি, আপনার অতটুকু প্র্যাকটিস করি, কারণ আমার সময়ও কুলায় না, প্রচুর প্র্যাকটিস করবার জন্য সময়ও কুলায় না আর কি। এই যে যাতায়াত করছেন রিক্সা দিয়ে, এটা তো একটা লাইফ রিস্ক আপনার মতো একজন মানুষের ক্ষেত্রে। তো এই থ্রেটগুলোকে কিভাবে সামলান? আমি বলতে চাচ্ছি যে একটা তো ভয়, বলছেন আপনার ভয় নেই, কিন্তু আপনার তো পরিবার আছে, সেই পরিবার বা কিভাবে এটাকে স্যাক্রিফাইস করছে? প্রথম বিষয়টা হচ্ছে, ধরেন আমি কদরে তকদিরে বিশ্বাসী মানুষ, যে যা লেখা আছে তাই হবে, আর যা লেখা নাই ওটা নিয়ে আমাকে ভয় করে লাভ নাই। অতএব যেটা লেখা আছে সেটা নিয়ে ভয় করে কোনো লাভ হবে না। ইনফ্যাক্ট বরং হচ্ছে যে এটা এমন জিনিস, আপনার সেই বলিভিয়ার বাম রেভলিউশনারি চে গুয়েভারার একটা বিখ্যাত কথা আছে যে আমি কবরস্থানে গিয়ে দেখেছি বহু কাপুরুষকেও মরতে হয়েছে। মানে বিষয়টা হচ্ছে যে আপনি ভয় পেয়ে কি মৃত্যুকে অ্যাভয়েড করতে পারবেন কিনা? পারবেন না। আপনি রোড অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে পারবেন কিনা? আপনাকে রাস্তায় তো নামতে হচ্ছে, আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আর যারা মরে গেছে তাদের অধিকাংশই সাহসী মানুষ ছিলেন না, তারপর কি মৃত্যুকে অ্যাভয়েড করা গেছে? যায় নাই। ওটা যারা যখন লেখা আছে ওটা হবেই। আপনি চিন্তা করে দেখেন, আমার দেশের দুইজন রাষ্ট্রপ্রধানকে মেরে ফেলছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান। দুজনের কোনটার ঘাটতি ছিল? প্রোটেকশনের কথা বলেন, সিকিউরিটি বলেন, গাড়ি বলেন, লোকবল বলেন। গান্ধী পরিবারের তো সবাইকে মেরে ফেলছে। এই জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি মানে প্রোটেকশন নেবেন না, ব্যাপারটা তা না। প্রশ্ন হচ্ছে আমার আসলে কিছু করার নাই। একটা হচ্ছে যে আমি আসলে কি করতে পারবো। আমাকে যদি কোনো গোয়েন্দা সংস্থা, ধরেন ডিজিএফআই, এনএসআই, র, বাংলাদেশের কোনো ফোর্স কেউ যদি পার্টিকুলারলি প্ল্যান করে আমাকে মেরে ফেলবে, এটা খুবই সহজ একটা কাজ। এইটা মানে এই চা খাওয়াটা যত সহজ কাজ, এরকম একটা সহজ কাজ। সিম্পলি একটা স্নাইপার পাঠায়া একটা দুইটা শুট করে চলে যাবে। নিজের মৃত্যুর মানে এত সহজ, নিজে বলছেন। হ্যাঁ, মানে এটা এত খুব সহজ একটা জিনিস। মানে এটা থেকে আপনি প্রোটেকশন। ইলিয়াস আলীর কথা আপনার মনে আছে? বিএনপির নেতা, খুব বড় দামি জিপ গাড়িতে ছিলেন, তো প্রোটেকশন ছিল, গার্ড ছিল। লাভ হয়েছে কি? গাড়ি থেকে নামায় উঠাই নিয়ে মারছে না? সেক্ষেত্রে পরিবারকে কিভাবে বোঝান বা তারা কিভাবে দেখে? তারা হচ্ছে যে মানে থাকতে থাকতে হয় যে আপনার রিলাক্টেন্টলি মেনে নেওয়ার একটা ব্যাপার আছে, যে এটাই এখন মানে মানতের গরু বোঝেন, মানে মানত করে না মানুষ যে আমার ছেলে ধরেন অসুস্থ হয়েছে, সুস্থ হইলে পরে অমুক দরগায় এত টাকা দিব, অমুক জায়গাতে একটা গরু ছেড়ে দেব। তো মানতের গরু হচ্ছে ওই গরুটা ছেড়ে দেয় আল্লাহর ওয়াস্তে, ওই গরুটা বাধা থাকে না, সে বাড়িতে বাড়িতে বিভিন্ন জনের ধান খেয়ে দিয়ে বড় হৃষ্টপুষ্ট হয়। ওইটা আবার ধরে জবাই করার সিস্টেম আছে। কোরবানি আসলে এলাকার হুজুররা মিলে এটার দরদাম করে দেয়, দরদাম করে ওই টাকাটা আবার মসজিদ মাদ্রাসায় দিয়ে ওই গরুটা আবার কোরবানি করে দেওয়া হয়। তো আমরা হইলাম আসলে যারা দেশের জন্য কাজ করতেছি, আমরা নিজেদেরকে মানতের গরু মনে করি, যে আমাদেরকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে। আমার মাকেও বলছি, ঘরের বউকেও বলছে, সবাইকে বলে দেওয়া আছে, ইটস এ ডান অ্যান্ড ডাস্টেড কেস। তো এরপরে যে কয়দিন বেঁচে আছি যতটুকু সম্ভব চলাফেরা করা আর কি। এর বাইরে আসলে প্রোটেকশন খুব বেশি ওয়ার্ক করে না। যদি মারার টার্গেট লিস্টে আপনি পড়ে যান, ইটস গোনা হ্যাপেন। আপনাকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে এবং সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দেখলাম যে আপনাকে হচ্ছে
অ্যারেস্ট করা হয়েছে বা পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, এরকম একটা গুজব আমরা পেয়েছি। তারপরে পেয়েছি হচ্ছে আপনি আসলে ব্যারিস্টার না। তো এই গুজবগুলোকে কিভাবে, এটা কি গুজব বা এটাকে কিভাবে সামাল দেন, সেই সময় আসলে আপনার প্রতিক্রিয়া কি ছিল? একটা বিষয় হচ্ছে, ধরেন আমরা যারা কর্মী, মানে আমরা বলি তো, আমরা নিজেদেরকে আমি বলি যে আমাকে আমি বিবেচনা করি বাগানের মালির সাথে। আমরা যারা রাজনীতি করছি, সমাজ নিয়ে ভাবছি, কাজ করছি, আমার কাজটা হচ্ছে আসলে এই রাষ্ট্রের জঞ্জালে দূর করবার জন্য চেষ্টা করে যাওয়া, মালির মতো করে, কাজের বুয়ার মতো করে চিন্তা করি। আমার দারোয়ান, আমাকে চিন্তা করি আমি দারোয়ান। তো এই রাষ্ট্রের এই আগাছা দূর করবার যে কাজ, এই কাজটা করব না আসলে আমাকে যারা ডিস্ট্রাক্ট করবার চেষ্টা করছে আমি তার পেছনে ফাইট করব, আমার আসলে কাজ কোনটা? তা আমি ভেবে দেখেছি যে আপনি যদি ধরেন, আমার কোনো বক্তব্য আমি কখনো শুনি না। মানুষ বলে না, ভাই এটা তো ভাইরাল হয়ে গেছে, কালকে রাতে একটা জন পাঠাইছে, ভাই আপনার এই বক্তব্যটা 16 মিলিয়ন ভিউ হয়েছে, ফাইন, থ্যাংক ইউ, দোয়া করি আমি। মানে ওই বক্তব্য আবার শোনা, ওইখানে হাজার হাজার মন্তব্য পড়া, বিপক্ষের মন্তব্য পড়লে আবার মন খারাপ হয়, ব্লাড প্রেশার হাই হয়ে যায়। আমি কোনো কিছুই পড়ি না। ব্লাড প্রেশার কি আছে? না, কোনো নাই, আলহামদুলিল্লাহ, একদম সুস্থ, ফিট। তো এগুলো কিছুই আমি পড়ি না। আমি কোনো বক্তব্য নিজেরটাও শুনি না, কোনো বিপক্ষের বক্তব্য শুনি না, মন্তব্য পড়ি না। ইউজুয়ালি আমি পেপার পত্রিকাই পড়ি না। আমি হচ্ছে যে আসবার আগে, টকশোতে আসবার আগে একটু ওই যে চোখ বুলাইতে হয়, কোনটা আবার আপনারা MCQ প্রশ্ন জিজ্ঞেস করে ফেল করায় দেন আমাদেরকে। এছাড়া আমি ইউজুয়ালি পত্রিকা খুব বেশি পড়ি না। এটা না করলে যেটা হয় যে আপনি টেন্স হচ্ছেন না, বা আপনি সমালোচনা বদার করছেন না, তো এই জন্য আমি ডিস্ট্রাকশনের মধ্যে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন ভিতর থেকে কনফিডেন্ট থাকবেন যে আপনার ডিগ্রির বিষয়ে বলেন, গ্রেপ্তার গুজব যেগুলোই বলেন, এটা আসলে বেশি দূর যাবে না, এগুইতে পারবে না, তখন এটা নিয়ে জাস্ট সময় নষ্ট। এবং আমি দেখলাম তো আমাদের শুভাকাঙ্ক্ষীরা দেশে বিদেশে যারা আমাকে চেনে, শত শত মানুষ আমাকে ডিফেন্ড করেছে। এবং গ্রেফতারের গুজবের ব্যাপারেও দেখলাম যে হাজার হাজার মানুষ কনসার্ন মেসেজ পাঠাইছে। তো সেই জায়গাতে মানে আমি মনে করি যে এটা ডিস্ট্রাকশন। এবং ভিতর থেকে যেহেতু আমার অনেস্টির জায়গাটা আমার পরিষ্কার আছে এখন পর্যন্ত, এগুলো নিয়ে সময় নষ্ট না করে আমি সিম্পলি আমার আগাছা দূর করবার কাজ আমি করে যাচ্ছি আর কি প্রতিদিন।